যদি কারো মাথার চুল ধরে টানে, মানুষ পাও ধরে নামাতে পারে না। এই উদাহরণটি দেওয়া, আমার আগে উদাহরণটি কেন দিলাম, সেটি হচ্ছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে। আপনাদের মনে আছে ওই স্বৈরাচারী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বলেছিল পদ্মা সেতুতে গিয়ে, পদ্মা সেতু থেকে নাকি বেগম খালেদা জিয়াকে ঠুস করে ফেলে দেবে। কি বেগম খালেদা জিয়াকে ঠুস করে ফেলে দিয়েছে? বেগম খালেদা জিয়া বট বৃক্ষের মতো এই বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলেন? আর স্বৈরাচারী শেখ হাসিনা দিনের আধারে দিনের আলোতে উনি ব্যাগ গুছে নিয়ে উনার দলের মানুষকে, যাদেরকে 17 বছর যাদেরকে নিয়ে আজকে উনি যে আরামাস ভোগ করেছে, সেই মানুষদেরকে না বলে চোরের মতো উনি কোন দিক দিয়ে পালিয়ে গেছে। সেই জন্য বলেছি, আল্লাহ যদি কারো মাথার চুল ধরে টানে, মানুষ পা ধরে নামাতে পারে না। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি ক্ষমতা চাই না, আমি চাই জনতা। বেগম খালেদা জিয়া জনগণের কাতারে দাঁড়িয়েছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। আমার ভাই বোনেরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, আমার মা বোনেরা বেগম খালেদা জিয়ার জন্য নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। বেগম খালেদা জিয়াকে মারার অনেক ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর যদি রহমত থাকে, কেউ মারতে পারে না। ওই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রীকে মারতে পারেনি। আমি আপনাদেরকে আরেকটি কথা মনে করে দিতে চাই, আমরা ভুলে গেছি, আমরা ভুলে যাইনি। আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমান, ওই 111 সরকার তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে যখন জেলখানায় নিয়েছিল, আমাদের তারেক রহমান হেঁটে হেঁটে ওই পুলিশের সঙ্গে উনি জেলখানায় গিয়েছিলেন। কিন্তু যখন জেলখানা থেকে তারেক রহমান বের হয়, আপনাদের মনে নেই, আমাদের মনে নেই, তারেক রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে একদম মৃত্যুর দরজা থেকে আপনাদের আমাদের দোয়ায় সেই দিন তারেক রহমান বেঁচে গিয়েছিল। আজকে তারেক রহমান এই 17 বছর হাজার হাজার মাইল দূরে থেকে আপনার আমার কথা চিন্তা করে আজকে দেশের নেতৃত্ব দিচ্ছে। এখন আমাদের হাতে সময় এসেছে। আমরা 17 বছর আন্দোলন করেছি, মামলা খেয়েছি, জেল কেটেছি, আমাদের সন্তান হারিয়েছি, আমরা আমাদের স্বামী হারিয়েছি, আমরা আমাদের পরিবার পরিজনকে হারিয়েছি, শুধু একটি কারণে, সেটি এই বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই অধিকার ফিরিয়ে দেওয়ার সময় আমাদের হাতে এসেছে। এখন আর ওই স্বৈরাচারী শেখ হাসিনা নাই এই বাংলাদেশে। আমরা সকলে ঐক্যবদ্ধ হব। আগামী দিনে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের যে আকাঙ্ক্ষিত ভোট, আমরা যে ভোট দিতে পারিনি, সেই ভোট আমরা দেব। সেই জন্য আমাদের প্রিয় নেতা, আমি আপনাদেরকে বলি, আমরা বগুড়ার মানুষ, আমাদের প্রার্থী সিলেকশন, আমাদের হয় বগুড়া থেকে হয় বেগম খালেদা জিয়া ভোটে দাঁড়াবে, নয়তো তারেক রহমান ভোটে দাঁড়াবে। তাহলে কি আমাদের আর কোনো চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা শুধু একটি, সেটি হচ্ছে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা বাংলাদেশের এমপি না, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করতে চাই। সেই আলোকে আজকে আমাদের প্রিয় নেতা দুইজন, আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের নির্বাচনী যে প্রস্তুতি, একটি সঠিক নির্বাচন হতে গেলে যে যে জিনিস আমাদের প্রয়োজন, তারই ধারাবাহিকতায় আজকে এই কেন্দ্র কমিটি। আমি বলতে চাই, আজকে যারা এই কেন্দ্র কমিটি করবেন, আমি এই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদেরকে বলতে চাই, আমাদের এলাকায় আপনারা তো নেতৃত্বের দায়িত্ব আছেনই, আপনারা তো আপনাদের দায়িত্ব পালন করবেনই।
এর পাশাপাশি এই এলাকায় যারা সর্বজন স্বীকৃত যে মানুষগুলির এলাকাতে যাদের একটু সম্মান আছে, যাদের একটু প্রতিপত্তি আছে, যে মানুষগুলো এলাকায় মানুষের কাছে গেলে আমাদের ভোট বাড়বে, সেই মানুষগুলোকে সম্পৃক্ত করে একটি সুন্দর কমিটি আপনারা করবেন।